হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব তোমরা যারা ক্লাস 9 এবং ক্লাস 10 এর যারা শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট ইয়ার বইটা আছে, এই বই তোমরা 20 নম্বর পেজটা যদি বের করো তাহলে তোমরা কি দেখবে যে লেসন 5 আছে এ ফ্রেন্ড অফ আর্থ, অর্থাৎ যে পৃথিবীর একজন বন্ধু। এই লেসনটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? দেখো এখানে আমাদের কিছু কোশ্চেন আছে। কি কোশ্চেন আছে দেখো, এখানে আছে কি রিডিউস, রিসাইকেল, রিইউজ, এগুলো মিনিং আমরা জানবো। তো তার আগে আমাদের কিছু এখানে কোশ্চেনের আনসার করতে হবে। কি কি কোশ্চেন আছে দেখো, এখানে বলা হয়েছে ডু ইউ থ্রো অ্যাওয়ে এমটি ক্যানস অ্যান্ড বটলস, অর্থাৎ তুমি কি তোমার যে এমটি ক্যানস বা খালি যে বোতল আছে বা ক্যান আছে সেগুলো কি তুমি ফেলে দাও? পরবর্তী কোশ্চেনটাই কি আছে, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপার, তুমি তোমার পুরানো খবরের কাগজ দ্বারা কি করো? 3 নম্বরে কি আছে, হোয়াট হ্যাপেন টু দ্য গার্বেজ আফটার ইউ থ্রো ইট অ্যাওয়ে, তুমি তোমার ময়লা আবর্জনা ফেলার পর এটা কি হয়? তো এই কোশ্চেনগুলোর আনসার আমরা দেখবো যে কিভাবে করতে পারি, ঠিক আছে? আমাদের ফার্স্ট কোশ্চেনটা আনসার কি ছিল, যে ক্যান্স এন্ড বোতলগুলো আমরা কি করি? তো এখানে উত্তর আমরা কি দিতে পারি, আই ট্রাই টু রিসাইকেল প্লাস্টিক বোতল, আমি প্লাস্টিক বোতল কি করি, রিসাইকেল করার চেষ্টা করি, হয় পসিবল যখন এটা সম্ভব হয়। বাট অফেন, কিন্তু অফেন মানে হচ্ছে প্রায় সময়, জাস্ট থ্রো দেম, আমি তাদেরকে ফেলে দেই। মেটাল ক্যানস আই মাইট রিইউজ, মেটাল ক্যানগুলো আমি রিইউজ করি। এবং নিউজ পেপার আমি কি করি, সেটার অ্যান্সার আমরা কি দেবো দেখো, আই ইউজুয়ালি সেল দেম টু ভাঙ্গারিওয়ালা ফর রিসাইক্লিং, অর্থাৎ আমি এটা পুনরায় ব্যবহার করার জন্য, এটা যে পুনরায় পুনরায় ব্যবহার করার জন্য এই ভাঙ্গারিওয়ালাদের কাছে এটা সেল করে দেই, ঠিক আছে? পরবর্তীটাই দেখো আমাদের কি আছে, পরবর্তী কোশ্চেনটায় এই যে এখানে যে আমাদের ময়লা আবর্জনা ফেলে দেওয়ার পর সেটা কি হয়? তো এটার আনসার আমরা কি দেবো, 3 নাম্বার কোশ্চেনটার, যে গার্বেজ ট্রাকস কালেক্ট ওয়েস্ট, অর্থাৎ ময়লার যে ট্রাকগুলো আছে সেগুলো ময়লা কালেক্ট করে, লাইকলি গোয়িং টু দ্য আমিন বাজার ল্যান্ডফিল, সেখানে আমিন বাজার যে ল্যান্ডফিল আছে সেইখানে চলে যায়। তারপরে স্যাডলি এ লর্ডস ইনস আপ ইন ইনফর্মাল ডাম্প অ্যান্ড নিয়ার দ্য রিভার, এবং কি হয় যে দুঃখের বিষয়ে যে অনেক ময়লা আবর্জনা নদীতে ফেলে দেওয়া হয়, এর ফলে নদীর কিন্তু ক্ষতি হয়। এর পরবর্তীতে আমাদের যে বি নাম্বার আছে, আমাদের কি করতে হবে, রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি টু নো অ্যাবাউট হাউ ক্যান উই সেভ আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের পরিবেশটা কিভাবে আমরা রক্ষা করতে পারি সেটাই জানার জন্য আমাদের নিচের টেক্সটটা পড়তে হবে। দেখো এখানে কি বলা হয়েছে, লেটস সেভ আওয়ার প্ল্যানেট, চলো আমাদের প্ল্যানেটকে কি করি, সেভ করি। তো প্রথমে দেখো কি আছে, এভরিওয়ান মাস্ট পে এ পার্ট অফ প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ সবারই কিছু কি আছে, প্লে পার্ট, সবার একটা ভূমিকা আছে আমাদের এনভায়রনমেন্ট রক্ষা করার জন্য। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু অন ইয়োর ওন এভরিডে, অর্থাৎ তুমি নিজে থেকে অনেক কাজ করতে পারো, টু হেল্প সেভ প্ল্যানেট, অর্থাৎ এই প্ল্যানেটকে রক্ষা করার জন্য। হেয়ার আর সাম সাজেশন, কিছু সাজেশন এখানে দেওয়া আছে। প্রথমে কি আছে, রিডিউস, রিডিউস মানে কি, কমানো, কমানো, অর্থাৎ আমরা কোন কোন বিষয় কমালে পরিবেশটা রক্ষা পাবে। রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্স প্রপারলি, অর্থাৎ আমাদের যে পর্যাপ্ত পরিমাণ যে রিসোর্স আছে, সম্পদ আছে, সেগুলো যেন আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের প্ল্যানেটটা ভালো থাকবে। আওয়ার আনপ্ল্যান অ্যাক্টিভিটিস আর মেইনলি রেসপন্সিবল ফর এনভায়রনমেন্টাল ক্রাইসিস, অর্থাৎ আমাদের অপরিকল্পিত যে সকল কাজকর্ম আছে সেগুলো আমাদের পরিবেশ দূষণের জন্য দায়ী মূলত। হিয়ার আর সাম কোশ্চেন্স ইউ ক্যান আস্ক ইয়োরসেলফ বিফোর বাইং সামথিং, অর্থাৎ তুমি কোনো কিছু কেনার আগে নিজেকে কিছু কোশ্চেন করতে পারো। সেই কোশ্চেনগুলো কি হতে পারে, ডু আই রিয়েলি নিড দিস, আমার কি এটা সত্যিই প্রয়োজন, অর ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিং বাট ইজ মোর সুইটেবল, অর্থাৎ এটার পরিবর্তে কি অন্য কোনো প্রোডাক্ট আছে যেটা কিনা এর ভূমিকাটা পালন করতে পারে এবং এর চেয়ে বেশি সাস্টেনেবল বা অধিক দিন যাবে। অর আস্ক দ্য কোশ্চেন, এবং তুমি আরো কি কি কোশ্চেন আস্ক করতে পারো, উইল দিস লাস্ট এ লং টাইম, এটা কি অনেক দিন যাবে কি যাবে না, এগুলো কিন্তু তুমি কোশ্চেন করতে পারো তুমি যখন নিজে একটা প্রোডাক্ট কিনছো। তো সাম আদার কোশ্চেন মে বি, আরো একটা কোশ্চেন কি হতে পারে, ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, আমি কি জানি এই আইটেমটা কিভাবে তৈরি করা হয়েছে। হাউ ইট উইল বি ইউজড অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ, এটা কিভাবে ব্যবহার করা হবে এবং কিভাবে এটা আমরা যে ডিসপোজ করব বা আমরা ব্যবহারের পর ফেলে দেব। এরপর কি আছে, রিইউজ, রিইউজ মানে হচ্ছে কি পুনরায় ব্যবহার করা, পুনরায় কি করা, ব্যবহার, পুনরায় ব্যবহার করা, ঠিক আছে? তো দেখো এখানে কি বলা হয়েছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইওর ওন সিরামিক কাপ, অর্থাৎ তুমি কি করো, তুমি কি করো যে তোমার যে সিরামিক কাপগুলো আছে সেগুলো নিয়ে, অ্যান্ড মক এট ইওর স্কুল অর লোকাল কাপ, অর্থাৎ তুমি এখানে কি বলা হয়েছে বিষয়টা খেয়াল করো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, অফ ইউজিং ইওর ওন সিরামিক কাপ, অর্থাৎ তোমার যে কাপগুলো ব্যবহার করা হয় এগুলো নিয়ে তুমি কি মনে করো। ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে, অর্থাৎ এর মানে হচ্ছে কি,
এখানে কিন্তু কোনো প্লাস্টিক কাপ নেই, ঠিক আছে। ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড ইউজ ইট এভরিডে, অর্থাৎ তুমি যদি এই সিরামিকের গুলো ইউজ করো তাহলে কিন্তু এটা কি করা হচ্ছে, তোমার ফেলে দিতে হচ্ছে না, তুমি কিন্তু বারবার ধুয়ে এগুলো ব্যবহার করতে পারছো। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, উই আর এনকারেজড টু বাই এ নিউ ইমপ্রুভড আইটেম ইভেন ইফ দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বি রিপেয়ার্ড অর রিউজ, অর্থাৎ আমাদের পুরনো একটা জিনিস আমরা ভালো করতে পারি, কিন্তু সেটা না করে আমরা কি করি, নতুন একটা কিছু কেনার চেষ্টা করি। When we buy things, আমরা যখন কোনো কিছু কিনি, we should buy those that are durable, যেটা কিন্তু অনেক দিন ডিউরেবল বা অনেক দিন যাবে, আমাদের সেগুলোই কেনা উচিত। We should use them properly, আমাদের সেগুলো ভালোভাবে ব্যবহার করা উচিত। And have them repaired when necessary, এবং যখন প্রয়োজন তাদেরকে কি করা উচিত, যে নষ্ট হয়ে গেলে সারা উচিত। If we practice it, আমরা যদি এটা প্র্যাকটিস করতে পারি, many things will not only last a lifetime, অনেক কিছু কি হবে না, যে যে অনেক লাইফ টাইম যাবে না, কিন্তু এটা কি হবে, বাট অলসো বি পাস ফর এ ফিউচার ইউজ, কিন্তু এটা আমরা অনেকদিন ব্যবহার করতে পারবো। হাউএভার, ইফ সামথিং ইজ ট্রুলি আনইউজেবল ফর ইটস অরিজিনাল পারপাসেস, ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ এন্ড থিঙ্ক অফ হাউ এলস ইট মাইট বি ইউজড, অর্থাৎ একটা কোনো কিছু যদি কি, যদি একবারে ব্যবহার করা নাই যায়, তখন আমাদের ভাবতে হবে এটা দিয়ে আমরা কি কি আরো করতে পারি। when you are done with it, যখন তোমার এটা কাজ করা একেবারে শেষ, think of whether someone else might be able to use, তুমি ভাবতে পারো এটা কি অন্য কেউ ব্যবহার করতে পারবে। you can donate some of things to poor, তুমি এটা দরিদ্রদের দান করে দিতে পারো। you may also sell some of your used item, তুমি তোমার কি করতে পারো, তোমার ব্যবহার করা জিনিসও বিক্রি করতে পারো লোকাল নিউজ পেপার বা সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে। পরবর্তীতে কি আছে, রিসাইকেল, অর্থাৎ তোমার একটা জিনিস ফেলে দিচ্ছ, সেটাকে আবার নতুন করে তৈরি করে অন্য একটা জিনিস তৈরি করা হচ্ছে। তো এটা মানে কি বলা হচ্ছে দেখো, রেদার দ্যান থ্রোয়িং অ্যান আইটেম আউট হোয়েন নেইদার ইউ নর এলস ক্যান মেক ইউজ অফ ইট, অর্থাৎ যখন তোমরা একটা বিষয় ফেলে দাও, যখন আর ইউজ না করো, হ্যাভ ইট রিসাইকেল, এগুলো রিসাইকেল করা উচিত। অ্যান্ড ইফ রিসাইক্লিং ইজ নট পসিবল, এবং এই রিসাইক্লিংটা যদি পসিবল না হয়, ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু এ ল্যান্ডফিল অর হ্যাভ দেম বাম্পড আপ, অর্থাৎ এটাকে আমাদের কি করা উচিত, আমাদের যে বিভিন্ন যে মাটির নিচে আমাদের রাখা উচিত, ঠিক আছে, বা একটা জায়গায় রাখা উচিত। ধরো একটা, যে তোমার একটা মগ আছে, প্লাস্টিকের মগ, এটাকে তুমি অনেকদিন ধরে ব্যবহার করছো, এটাকে তুমি কি করতে পারো, এটা যদি তুমি কারো কাছে বিক্রি করে যাও, যে ভাঙ্গারিয়ালা বা কারো কাছে, তারা এটা কি করে, মেশিন যে আছে তাদের মেশিনে এটা আবার করে করে নতুন একটা কাপ তারা তৈরি করে, অর্থাৎ সেম প্লাস্টিক ব্যবহার করে কিন্তু এই কাপটা তৈরি করা হচ্ছে, এগুলোকে কি বলা হয়, রিসাইক্লিং, ঠিক আছে। তো ক্লিন অ্যান্ড sort of the materials before putting them out in the bin, অর্থাৎ এটা তুমি কি করতে পারো, যে এগুলো ক্লিন করতে পারো বিফোর তুমি এগুলোকে যে বিনে ফেলে দেওয়ার আগে, ঠিক আছে। রিসাইক্লিং ইওর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস means there will be less stress in your resource recovery facilities on landfill, অর্থাৎ আমরা যদি একটা জিনিস বারবার ব্যবহার করি, তাহলে আমাদের কিন্তু যে বিভিন্ন স্থানে ময়লার স্তূপটা কম জমবে। মোরওভার এ কোম্পানি ক্যান ইউজ দোজ ওল্ড ক্যান টু মেক নিউ ওয়ান্স, এবং সেই কোম্পানিগুলো সেগুলো দ্বারা নতুন কিছু তৈরি করতে পারবে। তো আশা করছি এই টেক্সটটা তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের দেখো সি ডি ই কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমরা কি করব, আগামী ক্লাসে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই থাকবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।